আপনারা সচরাচর বিগ শো, রিকিশি, আন্দ্রে দ্য জায়ান্টদের মতো রেসলারদের হাই ফ্লাইং মুভ করতে দেখেন না, আর ঠিক সেটাই আজকে আমরা দেখব এই ভিডিওতে। শুরুতেই বিগ শো রিয়ার ড্রপ। এটা বিগ শোর কাছে কিছুই না। রেসলিং করার শুরুর দিকে বিগ শো এমন কিছু মুভ করেছে যেটা তার হাইট আর ওজন দেখলে বিশ্বাস হতো না। WCW নাইট শোতে বিগ শো আর মাচো ম্যান র্যান্ডি স্যাভেজের ম্যাচ হয়। র্যান্ডি স্যাভেজ হাই ফ্লাইং মুভ করার জন্য পরিচিত ছিল, তাই বিগ শো এইটা করে। কিছুদিন পর বিগ শো WWE-তে আসার পর আরেকজন বড় রেসলারের সাথে ফাইট করে। দ্য স্ট্রংগেস্ট ম্যান হিট দিস। বিগ শোর মতো বড় আকারের আরেকজন রেসলার হলো দ্য কেইন। এদের মধ্যে রেসলিং হলে চোক স্ল্যাম, চপস, পাঞ্চেস, বিগ বুটস আরও অনেক কিছুই দেখতে পাই, কিন্তু একটা ম্যাচে ঠিক উল্টোটা ঘটে। কেইনের কথা বললেই বলতে হয় সে কিছু আজব আজব মুভ করছে তার সাইজ অনুযায়ী। একদিন স্ম্যাকডাউনে কেইন অ্যালবার্টের সাথে রেসলিং করছিল। অ্যালবার্ট স্ট্রং অ্যাপোনেন্ট হওয়ায় কেইন বুঝতে পারে অ্যালবার্টকে হারাতে হলে তাকে এমন কিছু করতে হবে যেটা অ্যালবার্ট কখনোই ভাবেনি। 2 সপ্তাহ পর আবার কেইন আর অ্যালবার্টের ম্যাচ হয়। এর আগের ম্যাচের মতো এটাতেও ভারী ভারী সব মুভ আমরা দেখতে পাই, আর কেইন ঠিক এইটা করে। ব্যাম ব্যাম বিঙ্গেল WWE-র একজন রেসলার। সে এমন কিছু মুভ করেছে যা তার সাইজ আর ওজন হিসাবে আমরা চিন্তাও করতে পারি না। এমনকি বিঙ্গেল এমন মুভ করতো যা ক্রুজওয়েটরাও কখনো ভাবেনি, যেমন এইটা। রিকিশি একটা দানব আকারের রেসলার, কিন্তু রিকিশি যেভাবে ক্লোজ লাইন সেল করে সেটা অবিশ্বাসীয়। 2000 সালে রিকিশি ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য একটা ম্যাচ খেলে, আর ওই টাইটেল নেওয়ার জন্য যা যা করার দরকার রিকিশি সবটাই করে। আর এখানে সব বলতে সব কিছুই বোঝানো হয়েছে। এটার পরেও রিকিশি যে তার পা হারায়নি এটাই অবিশ্বাসীয়। অনেক বড় রেসলার হওয়ার পরেও আন্ডারটেকার যেভাবে মুভ করতো সেটা ইমপ্রেসিভ। অনেক বড় বড় মুভ করার পরেও দ্য ডেডম্যান এইগুলো হিট করেছে। ব্রক লেসনারের কথা বললেই আপনাদের মাথায় আসবে রেসলমেনিয়া 19-এর কথা, যেখানে কার্ট অ্যাঙ্গেলকে ব্রক লেসনার হারিয়ে দেয়। কিন্তু WWE শুরুর দিকে ব্রক লেসনার অনেক বেশি হাই ফ্লাইং মুভ করতো, যেমন এইটা। আন্দ্রে দ্য জায়ান্ট WWE ইতিহাসে সবচেয়ে বড় রেসলার। একটা সময়ে সে নড়তেও পারতো না, কিন্তু আপনাদের বিশ্বাস হবে না সে এটাও করেছে। আর এই সময়ে আন্দ্রে দ্য জায়ান্ট নিজেকে জেফ হার্ডি মনে করেছিল। এইরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব।